Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD. আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব ফাচিলে ফাচিলে আ জেরো বইয়ের পৃষ্ঠা নম্বর 11। এই ক্লাসে আমরা শিখব হচ্ছে নুমেরিক, মানে হচ্ছে ইতালিয়ান সংখ্যা। তো আমরা প্রথমে 0 থেকে 10 পর্যন্ত ইতালিয়ান গণনা শিখব। এরপরে হচ্ছে দোমান্দা নোভে কমপ্লেতা, আমরা যে 0 থেকে 10 পর্যন্ত গণনা শিখব এর কিছু খালিঘর পূরণ আছে, খালিঘর পূরণটা শিখব। এরপরে 10 নম্বরে আবার একটা খালিঘর পূরণ আছে, আমরা সেই খালিঘরগুলো পূরণ করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ওকে, তো আজকের ক্লাসের টপিক হচ্ছে ই নুমেরি, ই নুমেরি 0 a 10। আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে ইতালিয়ান সংখ্যা 0 থেকে 10 পর্যন্ত। তো চলো শুরু করা যাক। ওকে, তো আমরা প্রথমে একটা একটা করে সংখ্যা শিখতে চাই। প্রথমে হচ্ছে 0 0 0 1 1 1 2 2 2 3 3 3 4 4 4 5 5 5 6 6 6 7 7 7 8 8 8 9 9 9 10 10 10। ওকে, তো আমরা হচ্ছে এবার একসাথে দেখব 0 1 2 3 4 5 6 7 8 9 10। আমি আরেকবার বলছি 0 1 2 3 4 5 6 7 8 9 10। তো তোমার প্রথম কাজ হচ্ছে তুমি 0 থেকে 10 পর্যন্ত ইতালিয়ান সংখ্যা মুখস্থ করা, যেমন 0 1 2 এভাবে করে 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করবা। এরপরে তোমার যখন মুখস্থ হয়ে যাবে তখন তুমি এর বানান শিখবা, কারণ বানান শেখাটাও এখানে অনেক গুরুত্বপূর্ণ। তো চলো, দোমান্দা নোভে কমপ্লেতা 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 কথার অর্থ হচ্ছে সম্পূর্ণ করো বা কমপ্লিট করো। তাহলে আমি আশা করি তুমি ইতালিয়ান বানানগুলো শিখে নিবা। তো প্রথমে হচ্ছে সেত্তে সেত্তে। তাহলে সেত্তে এর বানান কি? সেত্তের বানান হচ্ছে এস এ টি সেত তিয়েতে সেত্তে এস এ টি সেত তিয়েতে সেত্তে। সেত্তে অর্থ 7। এরপরে হচ্ছে uno uno u n o uno u n o uno uno কথার অর্থ হচ্ছে 1। এরপরে হচ্ছে cinque cinque c i n চিং কু উ এ কুয়ে cinque c i n চিং কু উ এ কুয়ে cinque cinque কথার অর্থ হচ্ছে 5। এরপরে হচ্ছে sei s e i sei s e i sei sei কথার অর্থ হচ্ছে 6। এরপরে হচ্ছে nove nove n o no v e ve nove n o no v e ve nove নবে অর্থ হচ্ছে 9। এরপরে হচ্ছে tre tre t r e tre t r e tre tre অর্থ 3। এরপরে হচ্ছে zero z e r o zero zero অর্থ 0। এরপরে হচ্ছে otto otto oti otti otto otto oti ot তি ও তো অত্ত অত্ত অর্থ 8। এরপরে হচ্ছে দুয়ে দুয়ে দি উ এ দুয়ে দি উ এ দুয়ে। এরপরে হচ্ছে কুয়াত্র কুয়াত্র
Kuuati, kuat. Kuuati, kuat. Tro, tro. Quattro. Quattro অর্থ চার। Kuuati, kuat. Tro, tro. Quattro. Quattro অর্থ চার। এরপরে হচ্ছে দিয়েছি, দিয়েছি। দিয়ে, দিয়ে। চি, দিয়েছি। দিয়েছি অর্থ 10। এরপরে হচ্ছে কুয়াত্রো, কুয়াত্রো। Kuuati, kuat. Tro, tro. Quattro. Kuuati, kuat. Tro, tro. Quattro. Quattro অর্থ চার। এরপরে হচ্ছে sette, sette। তাহলে sette বানান কি? S-E-T, sette, 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 sette অর্থ সাত। এরপরে হচ্ছে cinque, cinque, cin, চিং, cue, cuie, cinque, cin, চিং, cue, cuie, cinque, cinque অর্থ পাঁচ। এরপরে হচ্ছে domanda 9, iscrivi i numeri, iscrivi i numeri। এখানে কিছু খালিঘর দেওয়া থাকবে, তোমার সেই খালিঘরগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। তাহলে প্রথমটা দেওয়া আছে SEI, সেই। এরপরে আমাদের এইটা ফিল আপ করতে হবে। প্রথমে দুইটা অক্ষর মিসিং আছে, এরপরে ও দেওয়া আছে। তাহলে কোনটা হতে পারে? uno, 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 uno। তুমি এটা, আমি এখানে লিখলাম না, তুমি তোমার বইতে সঠিক অক্ষরগুলো লিখে তুমি এই খালিঘরগুলো পূরণ করবা। এরপরে হচ্ছে চারটা অক্ষর মিসিং, এরপরে এরপরে একটা অক্ষর মিসিং। তাহলে এটা কি হতে পারে? এটা হচ্ছে cinque, cinque, cin, চিং, cue, cuie, cinque, cinque অর্থ পাঁচ। এরপরে হচ্ছে তিনটা অক্ষর মিসিং, এরপরে এরপরে একটা অক্ষর মিসিং। তাহলে এটা কি হতে পারে? এটা হবে হচ্ছে দিয়েছি, দিয়ে, দিয়ে, চি, দিয়েছি, দিয়েছি অর্থ 10। এরপরে একটা অক্ষর মিসিং, আবার মিসিং। তাহলে এটা কি হতে পারে? এটা হবে হচ্ছে দুইয়ে, 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 দুই অর্থ দুই। এরপরে হচ্ছে একটা অক্ষর মিসিং, এরপরে আবার দুইটা অক্ষর মিসিং। তাহলে এটা কি হতে পারে? এটা হবে হচ্ছে nove, nove, no, no, ve, nove, nove অর্থ 9। এরপরে দুইটা অক্ষর মিসিং, আবার মিসিং। এটা কি হতে পারে বলো তো? এটা হবে হচ্ছে zero, zeta, ro, zero, zero অর্থ শূন্য। এরপরে প্রথমে এসে, এরপরে চারটা অক্ষর মিসিং। তাহলে এখানে কি বসালে সঠিক হবে? sette, sette, S-E-T, T-E-T, sette, sette অর্থ সাত। এরপরে হচ্ছে একটা অক্ষর মিসিং, পরে পরে দুইটা অক্ষর মিসিং। এটা কি হতে পারে বলো তো? otto, otto, oti, otto, otto, otto অর্থ আট। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে qual è il tuo numero di telefono? Qual è il tuo numero di telefono? Qual è il tuo numero di telefono? এই প্রশ্নের অর্থ কি? তোমার ফোন নাম্বার কত? তুমি এখন তোমার ফোন নাম্বার বলার জন্য প্রস্তুত। কারণ ফোন নাম্বার বলতে হলে যদি তুমি গণনা জানো 0 থেকে 10 পর্যন্ত, তাহলেই তুমি ফোন নাম্বার বলতে পারো। তাহলে তোমার এখন ফোন নাম্বার বলতে হবে। তাহলে দোমান্দা হচ্ছে qual è il tuo numero di telefono? তুমি যখন কারোর নম্বর জানতে চাও তখন তুমি তাকে এইভাবে প্রশ্ন করতে পারো, অথবা কেউ যদি তোমাকে এই প্রশ্নটা করে তখন তুমি তোমার ফোন নাম্বারটা দিবা তাকে। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তরটা কি? উত্তর হচ্ছে এ বলে তুমি তোমার ফোন নাম্বারটা বলবা। তাহলে E017 123 4 5 6 7 8। এই হলো আমাদের বাংলাদেশি
11 ডিজিটের নম্বর। তো তুমি তোমার নম্বর এভাবে করে বলবা, অথবা তুমি যদি ইতালিয়ান নাম্বারটা বলতে চাও তখন তুমি বলবা হচ্ছে এ, এরপরে হচ্ছে যোগ। যোগকে ইতালিয়ান ভাষায় বলা হয় পিউ। তুমি বলবা পিউ ত্রে নোভে, অথবা তুমি বলতে পারো 39। তুমি এখনো 39 পর্যন্ত শিখো নাই, তো তুমি বলো 39। এরপরে তোমার নম্বর বলা শুরু হবে। এতটুকু হচ্ছে ইতালির কান্ট্রি কোড। এরপরে তুমি তোমার নম্বর বলবা, যেমন এখানে একটা নর্মাল নম্বর দেওয়া আছে 3 4 5 6 7 8 9 0 1 2। জাস্ট এখানে একটা নম্বর দেওয়া আছে স্যাম্পল হিসাবে, তো এটা সঠিক নয়। তুমি এখানে তোমার নিজের নম্বরটা একটা একটা করে ডিজিটে বলবা, কারণ তুমি এখন বলার জন্য প্রস্তুত। তুমি এখন কি এগুলো শিখছো কিভাবে করে এই সংখ্যাগুলো ইতালিয়ান ভাষায় বলতে হয়, তাহলে তুমি তোমার নম্বরটা বলবা। তো আজকের ক্লাসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য একটা প্রশ্নটা হচ্ছে, তোমার ফোন নম্বরের শেষের 3টা ডিজিট ইতালিয়ান ভাষায় লিখো। তোমার যে ফোন নম্বর আছে এর শেষের 3টা ডিজিট তুমি ইতালিয়ান ভাষায় লিখবা। কিভাবে লিখবা? যেমন আমার ফোন নম্বরের শেষে হচ্ছে 850। আমি কিভাবে লিখব? প্রথমে লিখব 8 মানে অত্ত, অত্ত। এরপরে হচ্ছে 5, 5 এর ইতালিয়ান হচ্ছে চিনকুয়ে, চিনকুয়ে। এরপরে হচ্ছে 0, 0 এর ইতালিয়ান হচ্ছে জেরো, জেরো। তাহলে 850 এর ইতালিয়ান হচ্ছে otto cinque zero, otto cinque zero। তো তুমি তোমার উত্তরটা কমেন্টে জানাও। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। চাও চাও।